কোন সাইড দিয়ে গোল হবে এটা পর্যন্ত বলে দিয়েছিলেন। ওই নেতা এই কথাগুলো যখন বলেছিল আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গিয়েছিল যে আসলে তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। হুজুর কেবলা যতটা প্রোগ্রামে যাইতাম হুজুর কেবলা আমাকে দেখলে ডাক দিতেন। আমি তো হুজুর কেবলার জিয়ারতে যাচ্ছি, হুজুরের কাছে যাচ্ছি, হুজুর আমাকে দেখেই ডাক মারতেন। হুজুরের কাছে যাইতাম, গেলে হুজুরের নিজে হুজুরের কাছে দোয়া চাওয়ার আগেই হুজুর আমাকে কাছে ডেকে নিয়ে মাথার মধ্যে হাত বলে একটা ফু দিতেন, মারহাবা বলে। আমার বাবা, এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আমরা আসছি, যারা আসছি আদবের সহিত আমাদেরকে এখানে অবস্থান করতে হবে। এই যে কারামতটা বললাম, অনেকেই বলতে পারে যে এই যে কারামতের কথা, এটা কি কোরআন হাদিসে আছে? আপনাদেরকে বিভ্রান্ত করতে পারি। আচ্ছা বলেন, এই জামানার ঘটনা যদি 2024 সালে কোনো আল্লাহর ওলির মাধ্যমে কারামত প্রকাশিত হয়, এটা কি কোরআনের মধ্যে পাওয়া যাইব? এটা কি হাদিসের মধ্যে পাওয়া যাইব? তাহলে এই ধরনের যুক্তি যারা দেয় যে আব্দুল কাদের জিলানী এত বড় ওলি, ওনার কোনো কারামতের কথা কি কোরআনে আছে? এটা হলো নাম্বার ছাড়া ব্যাককল। ব্যাককলেরও একটা নাম্বার আছে, ব্যাককল নাম্বার 1, 2, 3। যে কয় যে গাউসে পাকের কারামত এটা কোরআন হাদিসে আসেনি, এর নাম্বার ছাড়া ব্যাককল। তো যারা আসছেন হুজুরের মহব্বতে হুজুরকে একটু স্মরণ করব, রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমার সাথে সাথে বলেন, আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে বাজান, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, আমার হেলাল বাবা কেবলা কাবা কই রইলা রে, আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে বাবা, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। তোমার কথা মনে হলে বুক বাসে নয়নের জলে, তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে, ওই জল দিয়া চরণ দুই কান দুয়াইতাম রে বাজান, ওই জল দিয়া চরণ দুই কান দুয়াইতাম রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, আমার হেলাল বাবা কেবলা কাবা কই রইলা রে, আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। রাত্রে যখন যাইবি বিছানায় স্বপ্নে দেখা দিও আমায়, রাত্রে যখন যাইবি বিছানায় স্বপ্নে দেখা দিও আমায়, ওই রূপ দেইকা সারাটা রাত কাটাইতাম রে বাজান, ওই রূপ দেইকা সারাটা রাত কাটাইতাম রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, আমার হেলাল বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। মারহাবা বলেন। আমার বাবারা, তারা বলতে পারে যারা আজকে আল্লাহর আউলিয়াদের কারামত বিশ্বাস করে না, তারা এরকম অভ্রান্ত অযৌক্তিক ফালতু প্রশ্ন আপনাদেরকে করতে পারে, এরকম যুক্তি দিতে পারে যে আল্লাহর ওলিদের কারামতের কথা, গাউসে পাকের কারামতের কথা, এগুলো কি কোরআন হাদিসে আছে? আমি চ্যালেঞ্জ করে বলছি, এই স্টেজের মধ্যে যদি আমি 30 পারা কোরআন যদি আমি এখানে 30 বার খতম দেই,
আল্লাহর হাবিবের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার সব যদি একটা একটা করে এখানে বলি, এরপরেও যারা আউলিয়া কেরামের কারামত বিশ্বাস করে না এরা মানবে না। যাদের অন্তরে খতাম আল্লাহ, আমার আল্লাহ যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, আপনি দলিল দিয়া এদেরকে কবর দিয়া লাইবেন, এরপরেও এরা মানবে। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আছি, আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহর আউলিয়াদের সম্মান আছে কিনা এটা মানুষকে জানিয়ে দেওয়া। কারণ সত্য প্রচার করতে হবে। যাদের হেদায়াত আছে, সমাজের মার পেছে, জালিমদের মার পেছে, যারা ইমানের নিশানা থেকে দূরে অবস্থান করছে, যাদের হেদায়াত আছে একমাত্র তারা সঠিক কথাগুলো শোনার পরে হেদায়াত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেমন একটা কারামতের কথা বলি, সেটা সিহাসিত্তা, 6টা বিশুদ্ধ হাদিসের কিতাবের একটা কিতাব। প্রথম কিতাব হচ্ছে বুখারী শরীফ, বুখারী শরীফের পরের কিতাবই হচ্ছে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফ থেকে আল্লাহর একজন আউলিয়ার কারামত বর্ণনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বাবা, বনি ইসরাইল জাতির একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা। এই জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি ওনার এলাকা ছেড়ে অন্য একটা এলাকার মধ্যে গিয়ে তিনি একটা ইবাদতখানা বানাইছেন। ওইখানে তিনি নির্জনে ইবাদত করতেন। ইবাদত যখন করতেন, তো ওই এলাকার মধ্যে আল্লাহর ওলি ইবাদত করে, অনেক মানুষ এটা পছন্দ করে না। কারণ যারা আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না, এরা দেখবেন অনর্থক আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর ওলি যারা, তারা কি মানুষের কোনো ক্ষতি করে? আমার বাবারা, আল্লাহর ওলি তিনি ওই ইবাদতখানার মধ্যে ইবাদত করতেছেন। হঠাৎ করে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওনার সাথে সাক্ষাৎ করার জন্য গেছে, মানে সন্তানের জন্য সাক্ষাৎ করার জন্য গেছে। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনার ইবাদতখানার মধ্যে নামাজে লিপ্ত ছিলেন। কিসে লিপ্ত ছিলেন? জুরাইজ রাদিয়াল্লাহু তাআলার মা তিনি গিয়ে ডাক দিলেন, বাবা জুরাইজ। তিনি তো নামাজ পড়তেছে। এখন চিন্তা করতেছে, আমি নামাজ পড়তেছি, ওই দিক দিয়ে আমার মায়ের ডাক শুনতে পারলাম, এখন আমি কি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? টেনশনে পড়ে গেছে। আল্লাহর ওলি হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা উনার অন্তর উনাকে বলে দিচ্ছে, এ জুরাইজ, তুমি তো আল্লাহর ফরজ নামাজ আদায় করতেছো। এই নামাজ তুমি যখন আদায় করবে, এই নামাজের মধ্যে থেকে দুনিয়ার কোনো বাদশাহ যদি তোমাকে ডাক দেয়, যদি কোনো রাষ্ট্রপতিও তোমাকে ডাক দেয়, কোনো মন্ত্রী মিনিস্টারও যদি তোমাকে ডাক দেয়, এই নামাজ রেখে তুমি তাদের ডাকে সাড়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন। মা মনের মধ্যে কষ্ট পাইলেন, আমার সন্তানকে আমি ডাক দিলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। মনের মধ্যে কষ্ট নিয়ে তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসছেন সাক্ষাৎ করার জন্য। আল্লাহর ওলি তিনি কেমন ওলি, তিনি এই দিনও তার ইবাদতখানার মধ্যে তিনি নামাজে লিপ্ত। মা এসে ডাক দিলেন, বাবা জুরাইজ। নামাজের কারণে তিনি দ্বিতীয় দিনও মায়ের ডাকে সাড়া দিতে পারলেন না। মা মনের মধ্যে কষ্ট নিয়ে চলে গেলেন। তৃতীয় দিনের মাথায় জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবার সাক্ষাৎ করার জন্য আসলেন। আবার এসে ডাক দিয়েছেন, তিনি নামাজের কারণে জবাব দিতে পারে নাই, মায়ের ডাকে তিনি সাড়া দিতে পারেন নাই। তৃতীয় দিনের মাথায় মা যখন চলে যাওয়ার মুহূর্তে তিনি শুধু চলে যায় নাই, আল্লাহর কাছে একটা বিচার দিলেন, ও রব্বুল আলামিন, আমার সন্তান জুরাইজের সাথে দেখা করার জন্য 3 দিন আমি আসলাম, একটা দিনও আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। কারণ মা তো জানে না ওনার সন্তান 3 দিন নামাজের মধ্যে ব্যস্ত ছিল। তিনি বদ্ধ করলেন, আল্লাহ, আমার জুরাইজকে তুমি একটা ব্যভিচারিণী, একটা
দুশ্চরিত্রা মহিলার সাথে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না হয় ততক্ষণ পর্যন্ত আমার জুরাইজের মৃত্যু দিও না। মা বদ্ধ করলেন, অভিশাপ দিলেন। দেওয়ার পরে ওই জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই ইবাদতখানার মধ্যে ইবাদত করতেন, ওই ইবাদতখানার পাশে একটা রাখাল ছাগল চড়াইতো। ওই রাখাল এই এলাকা একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করলো। নাউজুবিল্লাহ বলেন। মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, ওই মেয়ের সাথে অবৈধভাবে মেলামেশা, পেটের মধ্যে একটা অবৈধ সন্তান আসছে। আসার পরে ওই সন্তান যখন জন্মগ্রহণ করলো, করার পরে সমাজের মানুষ চাপ দিতেছে, এই মহিলা তুমি বলো এই সন্তানের জন্মদাতাকে, কারণ তোমার তো বিয়ে হয় নাই, আমরা জানি তোমার স্বামী নাই, তাইলে তোমার সন্তান কেমনে হলো, এই সন্তানের জন্মদাতাকে জবাব দাও। এই কথা বলার পরে ওই মহিলাটা সমাজের মানুষের চাপে পড়ে সে বলতেছে যে এই সন্তানের জন্মদাতা হচ্ছে ওই যে তোমরা দেখতেছো ইবাদতখানা বানায়া ইবাদত করে জুরাইজ নামের যে ভণ্ড, সে হচ্ছে এই সন্তানের জন্মদাতা। নাউজুবিল্লাহ বলেন। কি করছে? আল্লাহর ওলির বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিছে। অপবাদ দেওয়ার পরে ওই এলাকার মানুষ, গ্রামবাসীরা তারা লাঠি সুটা নিয়ে গিয়ে আল্লাহর ওলির ইবাদতখানা ভেঙে একবারে মাটির সাথে মিশায়া দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন মিশায় দেওয়ার পরে আল্লাহর ওলি জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি ইবাদতখানা থেকে বের হলেন। বের হয়ে বলতেছেন, এই গ্রামবাসীরা তোমরা এটা কি করলে? আমি তো এখানে কোনো খারাপ কাজ করছি না, আমি তো এখানে আল্লাহর নামাজ পড়ছি, জিকির করছি, আল্লাহর গুণগান করছি, তাহলে তোমরা আমার ইবাদতখানা কেন ভেঙে দিলে? তারা বলল, ইবাদত করেন আপনি, আপনি তো নাম্বার 1 ভণ্ড, ইবাদত করেন, লোকজনকে দেখান যে খুব ইবাদত করেন, কিন্তু আপনি তো একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে অবৈধ একটা বাচ্চা জন্ম দিয়েছেন। আল্লাহর ওলি হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি বলতেছেন, এ গ্রামবাসীরা তোমরা যে মিথ্যা অপবাদ আমাকে দিয়েছ, তোমরা দাবি করেছ এই সন্তানের জন্মদাতা আমি জুরাইজ। এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি জুরাইজ প্রমাণ করে দিব এই সন্তানের জন্মদাতাকে। আল্লাহর ওলি হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা মাত্র একদিন বয়স, সন্তানের বয়স কয়দিন? একদিন বয়স, সন্তানের বয়স। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা একদিন বয়স যেই সন্তান, একদিন বয়সের সন্তান তো কথা বলতে পারে না। আল্লাহর ওলি জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা এই শিশু বাচ্চার মাথার মধ্যে হাত বুলায় দিলেন। হাত বুলায় দিয়ে বলতেছেন, ও বাবা তুমি বলে দাও তোমার জন্মদাতাকে। আল্লাহর ওলি যখন মাথার মধ্যে হাত বুলায় দিলেন, একমাত্র একদিন বয়সের ওই সন্তান সবাইকে ডাক দিয়ে বলতেছে, এ গ্রামবাসীরা শোনো, আমি নিষ্পাপ একটা শিশু, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার জন্মদাতা এই জুরাইজ নয়, আমার জন্মদাতা উনার ইবাদতখানার পাশে যেই রাখাল, এই রাখাল হচ্ছে আমার জন্মদাতা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাত বুলাইলেন। একদিন বয়স যেই শিশুর, এই শিশু জবান ছেড়ে কথা বলেছে, তাহলে বোঝা গেল আল্লাহর ওলি যারা হয় তারা অসম্ভবকেও সম্ভব করতে পারে। ঠিক কিনা বলুন? একদিন বয়স। আমাদের দেশে একদিনের বাচ্চারা কথা বলে, ঠিক না? তাহলে কি বুঝলেন? আল্লাহর ওলি মাথার মধ্যে হাত বোলাইছে, একদিনের বাচ্চা কথা বলেছে। এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে আল্লাহর ওলিদের কারামতের কথা কুরআন হাদিসের মধ্যে আছে না নাই? এই পিছনের বাবার আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর হাবিব বলেছেন, আমি নুরানি জবান মুবারকে বলতেছি, আমার আল্লাহ ঘোষণা করেছেন, কেউ যদি আমার ওই সমস্ত আউলিয়া কেরামের বিরোধিতা করে, আমার আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করে, আমি নবী ঘোষণা করলাম, আমার আল্লাহ জানিয়েছেন, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
আজকে এই বাংলাদেশের জমিনে, যেই বাংলাদেশের জমিনে একটা হিন্দু সমাজ ছিল, এই বাংলাদেশটা এখন তো 90% মুসলমান, কিন্তু একটা সময় 90% হিন্দু ছিল। ওই 90% হিন্দুদের ভিতরে 10% মুসলমান ছিল, কিন্তু হিন্দুদের চাপের কারণে ওই 10% মুসলমান তাদের ইসলামিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, প্রকাশ্যে আজান দিতে পারে নাই। এই রকম একটা সমাজের মধ্যে ওই ইয়েমেন থেকে হযরতে শাহজালাল, শাহপরান, ওই রকম আল্লাহর আউলিয়ারা এই বাংলার জমিনে এসে ইসলাম ধর্ম কায়েম করেছে। আজকে তারা কারা আমাদের সমাজে? আজকে তারা কারা? সেই আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছে সেখানে হামলা করতেছে, আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। ঠিক কিনা বলুন? আল্লাহর বাণী সত্য। আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। আমার বাবারা, সময় নাই, সময় যদি পাইতাম তাহলে আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ কিভাবে যুদ্ধ ঘোষণা করেছেন আমি একটা একটা করে সমাজের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতাম। কিন্তু একটা কথা আমার আগে একজন আলেম বলে গেছিলেন, সেটা আমি আবার রিপিট করছি। শেরপুর একটা মসজিদের ইমাম, ভালো করে শুনে রাখুন, একটা মসজিদের ইমাম মুসল্লিদেরকে ভুল বুঝাইয়া একজন কামেল আল্লাহর ওলির মাজার শরীফ হামলা করেছিল, মাজার শরীফ একবারে ভেঙে দিয়েছিল। আমরা দেখেছি আমার আল্লাহ আউলিয়া কেরামের বিরোধিতা করলে কিভাবে যুদ্ধ ঘোষণা করেন। সেই ইমামের, ওই ইমামের শরীরের মধ্যে বিমরুল পোকা এমন ভাবে কামড়াইছে, ওই নাফরমান, ওই মালাউন ছটফট করতে করতে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সেটা বাংলাদেশের মানুষ দেখেছে। সে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে এই জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, আল্লাহর ওলিদের বিরোধিতা করতে যাবেন না। আজকে যারা না বুঝে বিরোধিতা করতেছে আমরা তাদের জন্য বদদোয়া করি না, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে। আল্লাহর ওলির দরবারে আসছেন, আল্লাহর ওলির দরবারে আদব দেখাইতে না পারলেও বেয়াদবি করেন না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমার জন্য দোয়া করবেন। অল্প সময়ের ভিতরে এলোমেলোভাবে কিছু কথা বললাম, আপনাদের কাছে দোয়া আছে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।